যে সকল বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছো প্লিজ লাইক করে দিও, কমেন্ট করো। কমেন্ট করলে মোটিভেশন পাই, মানে তোমাদের কাছ থেকে তো মোটিভেশন পাবো না, যে হচ্ছে মানে তোমরা ব্লগ দেখে কীরকম বললে সেটাতে আরও এনার্জি পাওয়া যায়, মানে ব্লগ দেওয়ার আরও এনার্জি পাওয়া যায়। তোমরা কমেন্ট করো, প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো বর্ষাকালে খিচুড়ি খেতে কার না ভালো লাগে? আমার তো খিচুড়ি খেতে শীতকালে তো আরও বেশি ভালো লাগে। মানে শীতকালে এমনিতেই ঠান্ডা ওয়েদার, গরম গরম খিচুড়ি হবে, মানে বেশ ভালো লাগে। আর খিচুড়ি খেলে আরেকটা কি বলো তো, মানে জল খেতে হয় প্রচুর পরিমাণে, জল তেষ্টা বেশি পায়। আমার তো খুব জল তেষ্টা পায়, খিচুড়ি খাওয়ার পর দেখবে জল তেষ্টা খুব পায়। আর হচ্ছে এখন হচ্ছে খিচুড়িটা গরম বসিয়েছি, আজকে যেহেতু শুক্রবার, রাত্রিবেলা 10:30 এখন বাজে। তো সবার তো এক জিনিস খেতে ভালোই লাগে না, আমার আবার খিচুড়ি খেতে বেশ ভালো লাগে। সেটা যদি হয় গরম গরম খিচুড়ি, সেটা ভীষণ ভালো লাগে। ঠান্ডা খিচুড়ি ভালো লাগে না, গরম গরম খিচুড়ি ভালো লাগে। তো এখন বেগুনিটা ভেজে নিব, তো সেজন্যই বলতে পারো এসেছি। আর হচ্ছে ওদিকে হাজব্যান্ড এখন হচ্ছে একটু শুয়ে আছে, ওকে ডাকবো, মানে খাবারটা রেডি করে নিই তারপরে ওকে ডাকবো। আগের থেকে আসলে পারে তো তারপরে বেগুনিটা আর কি হবে না। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই, সেজন্যই বলতে পারো আসলাম। এখন এখন গরম গরম বেগুনি ভেজে নিব। রাত্রিবেলায় খাওয়াটা আজকে ভালোই জমে যাবে বলতে পারো। গরম গরম খিচুড়ি, তার সাথে যদি বেগুনি থাকে, আর কি চাই। তো এদিকে দেখো, এরকম খিচুড়ি আমার খেতে বেশি ভালো লাগে, তো সেটা হচ্ছে গরম করে নিলাম। আর এদিকে হচ্ছে বেগুনি, তো বেগুনিটা এখনও ভাজা হয়নি, এখন উল্টে দিচ্ছি। কি বলো তো, এই উল্টানোর সময় খুব সাবধান মতন আমাকে উল্টাতে হয়, কারণ যদি তেল টেল হাতে ছিটে আসে। বাড়ির বউদের দশভুজা হতে হয়, দশভুজা না হলে কিন্তু হয় না, 10 দিক সামলাতে হয়। সংসার করতে গেলে বা বাইরে যারা হচ্ছে অফিসে চাকরি করে তাদেরও ঘরও সামলাতে হয়, আবার বাইরেও চাকরি করতে হয়। তো সেজন্যই বললাম, যারা চাকরি করে তাদের হচ্ছে চাকরিও করতে হয়, বাড়ি এসে ঘরটাও সামলাতে হয়। মেয়েদেরকে ভগবান সৃষ্টিই করেছে 10 দিকটা যাতে সামলাতে পারে। সেজন্য দেখো, দুর্গা ঠাকুরের 10টা হাত দিয়েছে। ছেলেদেরকে কিন্তু আবার 10টা হাত দেয়নি, কারণ ছেলেদেরকে 10টা হাত দিলেও হয়তো জানি না সামলাতে পারতো কি পারতো না, কিন্তু মেয়েদেরকে ভগবান 10টা হাত দিয়েছে যাতে 10 দিকটা সুন্দরভাবে আর কি সংসার সামলাতে পারে। যারা চাকরি করছে, চাকরির সামলে বাড়িতে আবার কাজ করছে। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে বেগুনিও হয়ে গেল, আর এদিকে দেখো খিচুড়ি গরম করাও হয়ে গেল। তো বেগুনি হচ্ছে আমার হাজব্যান্ডের পাতে আর কি দিয়েছি, তো আবার ভাজছিলাম, তারপর ভাজা হয়ে গেল। তারপরে দেখো এখন বেড়ে নিলাম দুজনের থালাতে গরম গরম খিচুড়ি, আর তার সাথে হচ্ছে বেগুনি। তো এখন নিয়ে যাই, নিয়ে গিয়ে ওকে ডাকতে হবে। আমি লঙ্কাগুলোকে বেশি নিয়েছি, কারণ কি বলো তো, ও তো লঙ্কা খাবে না। তো বন্ধুরা, গরম গরম খিচুড়ি আর এদিকে বেগুনি ভেজে নিয়েছি। তো এখন খাওয়া দাওয়াটা করে নিই। এদিকে হাজব্যান্ডের থালা আছে, এদিকে আমার থালা, দুজনের গরম গরম ধোয়াটা দেখো, একদম ধোয়া উঠছে। তো এখন এটা গরম গরম খেতে বেশি ভালো লাগবে। তো চলো চটপট করে খাওয়া দাওয়াটা করে নিই। গুড মর্নিং বন্ধুরা। তো সকাল হয়ে গেছে, সকালে উঠেই দেখছি যে অঝোরে বৃষ্টি হয়ে যাচ্ছে। এতদিন তো দেখতাম যে বৃষ্টি হয়েছে আবার কমেছে, আবার বৃষ্টি হয়েছে রাত্রিবেলার দিকে। তো আজকে সকাল থেকে অঝোরে বৃষ্টি হচ্ছে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই শ্রাবণ মাসটার আর কিছুদিনই বাকি আছে, মনে হয় পুরোটাই আর কি বৃষ্টিই থাকবে, বলা যাচ্ছে না এখন। প্রথমে তো গরম গরমই দিল কয়েকদিন, এখন তো আবার দেখছি কি পরিমাণে বৃষ্টি। আবার একটা নতুন সকালে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার ব্লগটা আজকে শুরু করলাম। আশা করি ব্লগটা বেশ ভালোই লাগবে তোমাদের। তো আজকে আর সূর্যি মামার দেখা পাবো না মনে হচ্ছে। এটা দেখো নিম গাছ, নিম গাছের মধ্যে অন্য একটা গাছ আর কি আকর্ষণ বেয়ে উঠেছে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমি ভালো আছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আজকে শনিবার, আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে। পেছনের লাইটটা দেখো, এরকম করে ঘরে তো এখন লাইট না জ্বালিয়ে কোনো কাজকর্ম করা যায় না, খাওয়ার দাওয়ারও খাওয়া যায় না। কারণ কি বলতো, মানে হচ্ছে মানে এই বৃষ্টির জন্য ঘর পুরো অন্ধকার, লাইট ছাড়া আর কি কোনো কাজই করা যায় না। তো সেজন্য পেছনের লাইটটা একদম মানে ফোকাসটা এমনভাবে আসছে মুখের মধ্যে আর কি লাগছে। তো এখন হচ্ছে হাজব্যান্ড হচ্ছে স্নান করতে গেছে, তো এখন হচ্ছে জল খাবার বলো, টিফিন বলো, সেটা খেয়ে নিই। তো অনেকটা পর থেকেই ব্লগ শুরু করি। এখন কি বলো তো, মনে হয় এই কাজটাকে করে নিই, এই কাজটাকে করে নিই, তারপরে ভাবি যে ব্লগটা আর কি শুরু করবো মানে ধীরে সুস্থে। তো এদিকে অনেকগুলো কাজকর্ম হয়ে গেছে, এখন হচ্ছে ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি।
তো যাই হোক, এখন হচ্ছে কি বলতো, সকালে জল খাবার সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি খেয়ে নিব। বৃষ্টি পড়ছে তো বাইরে, একটু আগে ভালোই বৃষ্টি পড়ছিল, এখন তো একটু কমেছে, তাও বৃষ্টি পড়ছে। তো এ হচ্ছে এখানে শুয়ে আছে, এখানে শুয়ে আছে, এ হচ্ছে যে হলুদ কুকুরটার মা হচ্ছে এ, বুঝলে তো। আর এ তো আলাদা, এ তো আলাদাই, দেখেছই তো আগে। তো এবার হচ্ছে এখানটায় আছে, এটা দিয়ে বাউন্ডারি করে দিয়েছে। কেন কি বলো তো, আমার হাজব্যান্ড করে দিল। কারণ হচ্ছে এর সাথে আবার এরা হচ্ছে ঝগড়াঝাটি করে। মানে এ হচ্ছে এই যে সাদা কুকুরটা যে আছে, এদেরকে আর কি এখানে শুতে দিবে না। এই যে দুটা কুকুরকে এখানে শুতে দিবে না, ও একাই থাকবে। তো সেজন্য এখানে বাউন্ডারি করে দেওয়া হয়েছে। এখন আবার কিছু বলছে না, যেহেতু দেখছে যে বাইরে বৃষ্টি পড়ছে, ও থাকছে এখানে। তো এর জন্য ওরাও দুজন আর কি এখানটায় শুয়ে আছে, ঘুমিয়ে পড়েছে। এই যে ঘুমিয়ে পড়েছে। এর শরীরটা ভালো না, এই যে হলুদ কুকুরটার শরীরটা ভালো না। কারণ হচ্ছে কালকে যে খাবার রাত্রিবেলা দেওয়ার সময় ও খেলো না। ও এ খেলো আর এ খেলো, ও খেলো না। বৃষ্টি কমলে তারপরে ওদেরকে বাইরে বের করে দেওয়া হবে। আলু পেঁয়াজ ভাজা আছে, এটা নিয়ে নিই। তো বন্ধুরা, কারেন্ট নেই এখন। তো দেখো, এই যে হাজব্যান্ড গেল, আর কত পাউডার দেখো পড়ে আছে এখানটায় ড্রেসিং টেবিলে। এখান থেকে পাউডার নিয়েছে আর এখানে পড়ে আছে। তো এগুলো এখন পরিষ্কার করি। এরকম সাদা সাদা হয়ে থাকলে দেখতেও খারাপ লাগবে। দেখো কত পাউডার। এগুলো সব সরিয়ে সরিয়ে পরিষ্কার করতে হবে। বাড়ির মেয়েরা বা বউরা কি সুন্দরভাবে ধৈর্য সহকারে সংসারটাকে সামলাচ্ছে দশভুজার মতো, সেটা দেখলে সত্যি অবাক হওয়ার মতো। তো যাই হোক, কি বলো তো, যে জানি না আমি, ভগবান যে ছেলেদেরকে 10 হাত দিলেও সুন্দরভাবে সংসারও সামলাতে পারতো, আবার বাড়ির বাইরে গিয়েও কাজ করতে পারতো, সেটা একটা মেয়েই হয়তো পারে। কারণ সুন্দরভাবে বুদ্ধি কাটিয়ে সংসার সামলে, বাচ্চা সামলে, আবার হচ্ছে সবার আবদার সামলে সুন্দরভাবে সংসারটাকে গড়ে তুলতে একটা মেয়েই হয়তো পারে। তার জন্যই ভগবান হয়তো দশভুজা আর কি মা দুর্গাকে করেছে। হয়তো ছেলেদেরকে এজন্যই করেনি, কারণ ছেলেরা একটুতেই অধৈর্য হয়ে যায়। তো আমার হাজব্যান্ডের কথা বলছি, বা যে কোনো ছেলেদের কথাই বলছি, দেখবে যে ঘরে বাইরে দুটাই আর কি কিন্তু সামলাতে পারবে না তারা। তো একটু কাজ করলেই দেখবে যে ধরো বাইরে থেকে কাজ করে আসলো, তারপরেই কিন্তু তারা অধৈর্য হয়ে যায়। কিন্তু বাড়ির মেয়েরা বা বউরা সেটা কিন্তু অধৈর্য হয় না। হাজার কাজ সামলেও স্বামীর দেখভাল করা, সন্তানের দেখভাল করা, এটা কিন্তু একটা মেয়ে পারে। তো সেটা ছেলেদেরকে দিয়ে সম্ভব না বলেই হয়তো মা দুর্গাকেই দশভুজা করেছে। আর মা দুর্গাকে যখন করেছে, তার মানে মেয়ের মধ্যেই হচ্ছে দশভুজা বিরাজ করে। আমার তো তাই মনে হয়। তোমাদের কি মনে হয় সেটা হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। তো এদিকে দেখো, তোমাদের সাথে বকবক করতে করতে আমার এদিকে অনেকগুলো কাজকর্ম হয়ে গেল। এদিকে গ্যাসটাও এখন মুছে নিচ্ছি। সংসারের জন্য সব মেয়েদেরকেই দশভুজা হয়ে উঠতে হয়, আমার তো তাই মনে হয়। আজকের মেনুগুলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। ঘরটা অন্ধকার দেখতে পাচ্ছ, কারণ কারেন্ট নেই, সেই কখন গেছে কারেন্ট। আর এদিকে অঝোরে মানে সমানে মুষলধারে যাকে বলে বৃষ্টি শুরু হয়েছে। কি করা যাবে, আর এই টাইমে বৃষ্টি হলে না খুব মুশকিল, মানে কাজকর্ম করতে হয়। তার মধ্যে বৃষ্টির মধ্যে এই বাইরেও তো কাজকর্ম থাকে না। তো এই বৃষ্টি যদি মানে থাকে, জামা কাপড়ও শুকাবে না, তার চেয়ে বড় ব্যাপার বাইরের কাজকর্ম, সেগুলোও অসুবিধা। তো যাই হোক, আজকে রান্নাবাড়ি কী কী হলো তোমাদেরকে বলে দিই। আজকে ডিমের ঝোল হয়েছে, আর কালকে মানে পনির যে তরকারি হয়েছিল, ওখান থেকে পনির ছিল, ওটা আজকে তরকারি হয়েছে। আর হচ্ছে কচু হচ্ছে কালো জিরাতে ভাজা হয়েছে, আর মসুর ডাল হয়েছে। সকালে তো আলু পেঁয়াজ ভাজা ছিল, তো ওটা হাজব্যান্ড খেলো, আর আমি রুটি দিয়ে খেলাম। রুটি না, পরোটা দিয়ে খেলাম। বৃষ্টির দিনে মশার উৎপাত আরও বেড়ে যায়। এই গ্যাস মুছতে আসলাম, সমানে দেখি বাসন মাজছি, ফুট করে কামড় দিচ্ছে, মানে জ্বলে যাচ্ছে আর কি, বুঝলে তো। তো হচ্ছে তাও অন্ধকারের মধ্যেই গ্যাস মুছলাম। কি করবো, এখন কারেন্ট নেই, একটু বসবো, তারপরে দেখি বাদবাকি কাজকর্ম করবো। ওদিকে গ্যাস মোছা আমার কমপ্লিট হয়ে গেছে।
এবার চলে আসলাম আমাদের ঘরটা ঝাঁট দিতে। আমাদের ঘরে জিনিসপত্র এত বেশি হয়ে গেছে, জায়গাটা অনেকটা কম। তো সেগুলো সরিয়ে সরিয়ে ঝাঁট দিতে হবে। সেগুলো সরিয়ে সরিয়ে ঝাঁট দিতে বেশ অনেকক্ষণই টাইম লাগে। তো ঝাঁট দেওয়াও হয়ে গেল, এদিকে ঘরটাও মুছে নিলাম, পুজো দিতেও চলে আসলাম। সকাল থেকে কারেন্ট নেই, আবার হচ্ছে মানে সকাল থেকে প্রচণ্ড মুষলধারে বৃষ্টি, দেখতেই তো পারছো পেছনে জামা কাপড়ে আর কি লাইন লেগে গেছে। এগুলো কখন শুকাবে, আজকে আর শুকাবে না, কারণ হচ্ছে মানে এই 3টার সময় এখন হচ্ছে মানে বৃষ্টিটা কমলো, হাওয়া দিচ্ছে, রোদ্দুর তো নেই, হাওয়া দিচ্ছে। তো যাই হোক, একটু ঝরঝরা হবে হয়তো। কিচ্ছু জামা কাপড় এত মানে প্রতিদিন এরকম বৃষ্টি থাকলে পারে খুব অসুবিধা। কালকে যেরকম সকাল থেকে বৃষ্টি ছিল, তারপর পরে একটুখানি আর কি রোদ্দুর উঠেছিল, জামা কাপড় শুকিয়ে গেছে। আজকে তো মানে কি বলবো, মুষলধারে আর কি 12টা 12:30টার সময় তো মুষলধারে বৃষ্টি হলো, তো তোমাদের তো বললামই। আর এখন হচ্ছে মানে একটু হাওয়া দিচ্ছে, মানে 3টার সময় এখন হচ্ছে মানে বৃষ্টিটা কমলো, হাওয়া হাওয়া আছে, জানি না এখন। আর এদিকে মোবাইলের চার্জও আমার দেখতে পাচ্ছি, এখন মোবাইলের চার্জ একদম 20% হয়ে আছে। চার্জও দিতে পারবো না মোবাইলটা, কারণ কারেন্ট নেই। তো সেই কখন থেকে কারেন্ট নেই, 11টা না 11:30 থেকে কারেন্ট নেই, এখন 3টা বাজে, এখনও আর কি কারেন্ট আসেনি। তো মোবাইলটাও চার্জে দিতে হবে, কি দেখা যাক, পাম্প ওদিকে ছাড়তে পারছি না। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থেকো। বড়দেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিনের নতুন সকালে। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।